আর এদিক দিয়ে দেখেন কত মাছ ধরে এনেছে। এই যে বাইং মাছ, ট্যাংরা মাছ, তারপর হচ্ছে এদিকে টাকি মাছ, কই মাছ, আর এই যে দেখেন মাগুর মাছ। এগুলা সবগুলা কিন্তু বিলের। তো দেখেন আপনার পেক্কাদা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো দেখেন রোহানকে কিন্তু শিঙে কাটা ফুটিয়ে দিছে। তো শিং মাছের কাটাতে কিন্তু প্রচুর পরিমাণের ব্যথা। ওই যে চুলায় গিয়ে আগুনের তাপ দাও, যাও। এই দেখেন আমাদের হুমায়রা কি করছো, বটি দিয়ে পেঁয়াজ কাটতেছে। এটা হচ্ছে হুমায়রার বটি। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সারাদিন কি কাজ করলাম আর আমার ছেলে মাছ ধরতে গিয়ে কি বিপদ হলো সেটাই থাকবে ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি সকলের ভালো লাগবে। আর এদিক দিয়ে দেখেন কত মাছ ধরে এনেছে। এই যে বাইং মাছ, ট্যাংরা মাছ, তারপর হচ্ছে এদিকে টাকি মাছ, কই মাছ, তারপর এদিকে হচ্ছে শিং মাছ আর হচ্ছে মাগুর মাছ। তো এগুলো এখন কাটাকাটি করব। আর এই যে দেখেন মাগুর মাছ, এগুলা সবগুলা কিন্তু বিলের। তো দেখেন আপনার পেক্কাদা দেখে অবশ্যই বুঝতে পারছেন এগুলো হচ্ছে বিলের। এই যে দেখেন এখানে কিন্তু এই দেখেন বাইং মাছগুলো, কতগুলো বাইং মাছ, সাথে কিন্তু ট্যাংরা মাছও আছে। আর দেখেন কই মাছগুলা এখনো লাফাইতেছে। দেখেন রোহানকে কিন্তু শিঙে কাটা ফুটিয়ে দিছে। তো শিং মাছের কাটাতে কিন্তু প্রচুর পরিমাণের ব্যথা। দেখেন ও কিন্তু কাবু হয়ে গেছে। ওই যে চুলায় গিয়ে আগুনের তাপ দাও, যাও। তাপ দিলে, ছেঁকা দিলে কিন্তু ব্যথাটা অনেকটাই কমে যায়। তো আমি বলতাছি যে শিং মাছ ধরো না, তো দেখেন এখানে কিন্তু মাটিতে ঢেলে তারপর কিন্তু এই যে এই শিং মাছগুলো ধরে ধরে এরকম করতেছে। তো এই যে ছোট শিং মাছের কাটা কিন্তু ফুটেছে আর এগুলো কিন্তু মরে গেছে সম্ভবত। তো সেটার ব্যথায় দেখেন কেমন করতেছে। আর এই যে দেখেন মাছ, তো এখানে কিন্তু দুই ধরনের মাছ আছে। একটা হচ্ছে শিং মাছ, এই যে শিং মাছ, আর হচ্ছে বাইং মাছ, আর হচ্ছে এই যে ট্যাংরা মাছ। তো এগুলো এখন কেটে নিব। এই যে ট্যাংরা আর এই যে বাইং মাছ, এই দুইটা কিন্তু আমি একসাথে রান্না করব, ছোট ছোট করে কেটে শুকনো শুকনো করে। আর শিং মাছ কিন্তু রান্না করব পেঁয়াজ দিয়ে ভুনা করে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এখন এটাতে দিয়ে দিব ডিম, হাঁসের ডিম, সিদ্ধ করা ডিম। তো এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব ডিমগুলা। তো এই যে ডিমও হবে আস্তে আস্তে, আর ঝোলটাও শুকাবে, তারপর নামিয়ে ফেলবো। দেখেন আমার ডিম ভুনা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার ডিমের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই দেখেন আমাদের হুমায়রা কি করছো, বটি দিয়ে পেঁয়াজ কাটতেছে। এটা হচ্ছে হুমায়রার বটি। এই দেখেন হুমায়রার বটিটা কত সুন্দর কেটে ফেলেছো। কেটে ফেলেছি। আর এখানে দেখেন আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব বাইং মাছগুলো। তো আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় বাইং মাছ, আপনারা কে কী নামে বলেন সেটা কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু বাইং আর হচ্ছে ট্যাংরা মাছ আছে। এই যে তো এখানে কিন্তু টমেটো দিতে মনে ছিল না, সেজন্য পরে দিয়ে দিলাম। তো সমস্যা নাই, এটাও সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব ঝোলের পানি, অল্প করে দিয়ে দিলাম। এটা হচ্ছে মাছ রান্না করছি। এই যে দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এই যে এখানে কিন্তু আমি পেঁয়াজ মরিচও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এটাতে সব ধরনের মশলা। দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব শিং মাছ। এই যে এখন আমি দিয়ে দেবো এটাতে শিং মাছগুলা।
এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে কষানো হলে তারপর ঝোলের পানিটা দিয়ে দেবো। এই যে দেখেন আমার বাইং মাছের তরকারিটা কিন্তু নামিয়ে ফেলেছি। তো এই যে এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো।